মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিমটম, তাদের আলামত আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের মাঝে এই আলামত যদি প্রকাশ পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় মুহাব্বত করি, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। দুনিয়াতে তাদের বিপদ আপদ থাকতেই পারে, দুনিয়াতে তাদের মুসিবত থাকতেই পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তাদেরকে অনন্ত অসীম কাল পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত হিসাবে তাদেরকে আমি আল্লাহ দান করব ইনশাআল্লাহ। এই জন্যে আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে ঈমানদার দাবি করেন, আপনার জীবনে বিপদ আসবে, আপনার জীবনে মুসিবত আসবে, আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আপনি বুক করতে হবে। এর ভিতর থেকে আপনি আল্লাহ পাকের প্রশংসা আপনি করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের কাটি গোলাম আপনাকে হতে হবে। যেই কথা আমি বলতেছিলাম এরে আল্লাহ তাআলার বান্দা যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদের জীবনে কষ্ট আসতে পারে, তাদের জীবনে যন্ত্রণা আসতে পারে, তাদের জীবনে আযাব আসতে পারে, তাদের জীবনে জিয়াল জুলুম আসতে পারে, কিন্তু মুমিন আপনি শুনেন দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জিয়ালখানা, বেঈমান কাফেরদের জন্য জান্নাত। ও মুমিন, দুনিয়াতে যদি তুমি কষ্ট করে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাকে উভয় জগতে কল্যাণ আমি আল্লাহ দান করে দিব। তোমার জন্য দুনিয়া কষ্ট হবে, তারপরে কষ্টের মোকাবেলা তুমি করতে হবে। দুনিয়াতে তোমার কষ্ট হবে, তোমার যন্ত্রণা হবে, তোমার জন্য দুনিয়াটা অনেক ভয়ঙ্কর আযাব ধারণ করবে, তারপরও যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী খুব সুন্দরভাবে করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তোমার জন্য মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুমিন বান্দার কয়েকটি গুণ রয়েছে, এই গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে মুমিন বানিয়ে দিবেন। এক নাম্বার হলো মুমিন বান্দার কি গুণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন আত-তাইবুন, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের প্রথম নাম্বার যে গুণ হলো তারা গুনাহ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে তারা তওবা করে। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি তো গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, আমার বান্দা গুনাহ করার পরে, আমার বান্দা অন্যায় অপরাধ করার পরে, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছেন, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি পছন্দ করেন বান্দার চোখের পানি। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে যখন রোনাজারি করে, কান্নাকাটি করে, আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। যেই চোখে কাঁদে আল্লাহর ভয়ে, দিনের পহরাই রাতে জেগে কাটে, জানো কি তুমি এই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। এই চোখ দ্বারা পানি যদি আপনি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহ্য করতে পারে, কিন্তু বান্দার চোখের পানি আমার আল্লাহ কখনো সহ্য করতে পারেন। আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বর বড় সুন্দর করে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই পৃথিবীতে প্রতিটা বনি আদম সন্তান হলো গুনাহগার, কিন্তু তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে মালিকের কাছে তওবা করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ দামি বানায়া দেন। সবাই গুনাহগার,
কিন্তু এই গুনাহগারের ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে মালিকের কাছে তওবা করে ফেলে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। তাদেরকে আমার আল্লাহ বড় মহব্বত করেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ বড় মহব্বত করেন, ভালোবাসেন। এক নাম্বার হলো যারা তওবা করবে, ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। দুই নাম্বার হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র অবস্থায় থাকবে। ওই দুই প্রকার ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড ভালোবাসি। আরে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন মুসলমান বন্ধু। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, এই মহব্বত করনেওয়ালা ব্যক্তি যদি কোনো আবদার করে আল্লাহ পাকের কাছে, সেই আবদার আমার আল্লাহ পূরণ করবে কি করবে না? দেখেন, আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে, আর আপনি মহব্বতের মানুষ। আপনি যদি আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করেন, সেই দরখাস্ত আমার আল্লাহ কবুল করবে কি করবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে তওবাকারী যারা মুমিন, মুমিনের কিছু গুণ রয়েছে। এক নাম্বার গুণ হচ্ছে তারা তওবা করে। দুই নাম্বার হলো মুমিনের গুণ হলো আবিদুন। মুমিন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিন বান্দা চাই। এই জন্য তো সূরাতুল ফাতিহার ভিতর আমার আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধু কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। বান্দারে, যেহেতু তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। তোমার কি সমস্যা, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করিও না। দুনিয়ার মানুষের কাছে না বলে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী বড় সুন্দর করে বলেন, আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। বান্দা যখন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, দুনিয়ার কোন মানুষের ইবাদত করবে না, দুনিয়ার কোন মানুষকে সম্মান করবে না, পর্যাপ্ত পরিমাণের সম্মান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা তুমি করো, তাহলে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে তোমার ক্ষুধার নিবারণ আমি আল্লাহ দান করে দিব, তোমার রিজিক আমি আল্লাহ পাঠিয়ে দিব। দুই নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময়, ভয় ভীতির সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিব। এক নাম্বার হলো যখন তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার হলো ক্ষুধার সময় আমি আল্লাহ ক্ষুধা নিবারণ করায় দিব, খাবার দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভয় ভীতির সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করব। আল্লাহু আকবার। আজকে দেখেন, নিরাপত্তার জন্য আমরা সবাই পাগল। মানুষ যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু তার শত্রুর কোনো অভাব থাকে না। ভালো মানুষের শত্রু থাকে, খারাপ মানুষের শত্রু থাকে। দেখেন, আমার আপনার নবী ডানে বামে সামনে পিছনে যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, ওই নবীরও কোনো শত্রুর কোনো অভাব ছিল না। একজন এমপি মন্ত্রী দেখেন, তার এত সিকিউরিটি গার্ড, এত বডিগার্ড থাকার পরও দেখবেন শুট গিয়া তার এই বরাবর গিয়া পড়ে। এই যে তার এত বডিগার্ড, তাকে বাঁচাইতে পারছে? পারে নাই। জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ, মাসে লক্ষ লক্ষ টাকা বেতন তোমাদেরকে দেওয়া হয়, তুমি কেন তাকে বাঁচাইতে পারলা না? তখন তারা বলে, আমরা তো বডিগার্ড, বডি তো পরে আছে, আমরা তো আর রুহু গার্ড না, বডি নিয়ে যান।
আচ্ছা বলেন তো, রুহ দেওয়ার একমাত্র কেবলমাত্র মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীতে মানুষ সব কিছু আবিষ্কার করতে পারে। মানুষ প্লেন বানাতে পারে, মানুষ হেলিকপ্টার বানাতে পারে, মানুষ বিমান বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রোবট বানাতে পারে, মানুষ আবার সোফিয়া বানাতে পারে, কিন্তু তার ভিতরে রূহ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সব কিছু মানুষ বানাতে পারে, কম্পিউটার মানুষ বানাতে পারে, কিভাবে আকাশ উড়তে হয় এই যানবাহন পর্যন্ত মানুষ বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, কিন্তু তার ভিতর রূহ দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। হুবহু আপনার মতো মানুষ বানাতে পারে, কিন্তু তার ভিতর রূহ দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা সব কিছু বানাইতে পারবা, কিন্তু রূহটা দেওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। সব বানাতে পারে কিন্তু মানুষ রূহ দিতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সিকিউরিটি গার্ড থাকার পরও তার নিরাপত্তা নাই, কিন্তু আপনি যদি আল্লাহ পাকের ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার হচ্ছে ক্ষুধার সময় আল্লাহ পাক আপনাকে ক্ষুধা নিবারণ করায় দিবেন, রিজিক পাঠাবেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন। তিন নাম্বার হচ্ছে আমার আল্লাহ বলেন হামিদুন। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সময় যারা সুখে দুঃখে আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ